হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো সন্ধ্যার সময় নিয়ে এসছে হচ্ছে ফুচকা। মেয়ে বায়না করেছিল ফুচকা খাওয়ার জন্য। তো ওর বাবা আসার পথে হচ্ছে নিয়ে এসছে টক টক ঝাল ঝাল ফুচকা। আর ফুচকার সাইজটা এত বড় বড়, মানে মুখে ঢোকানোই যাচ্ছে না। ফুচকা বলে কথা, মুখে না ঢুকলেও ভেঙেও ঢোকাতে হবে। আর এই যে এখন দিয়েছে আলু মাখা। তো আলু মাখাটা একটু ঝাল ঝাল হয়েছিল, বেশ ভালোই লাগছিল খেতে। আর টক জলটাও টক ছিল। ফুচকাতে টক জলটা যদি না থাকে, আর আলু মাখায় যদি ঝাল যদি না থাকে, ফুচকা খেয়ে কোনো মজা আসে না। আর অনেক অনেক জায়গায় ফুচকা খায়, কিন্তু টক জলটা অতটা টক থাকে না, হালকা হালকা টক থাকে, সেটা আমার ভালো লাগে না খেতে। তো এই যে দেখো ফুচকা মুখে ঢোকানো শুরু হয়েছে। তো প্রথমে তো ঢুকতেই চাইছিল না, ঢুকবে না বলে তো হবে না, বড় বড় ফুচকা ঢোকাতেই হবে, তাতে আবার ফুচকা বলে কথা। তো চলো এখন ঝটাপট করে খেয়ে নিই। আর মেয়ে ওইদিকে বসেছে, মেয়ে বলেছে আমাকে তুলবে না, সেই জন্য ওকে আর ক্যামেরাতে নেওয়া হয়নি। আমি নিয়েছি, নিজেই নিচ্ছি, নিজে নিজেই খাচ্ছি। ওই সাইডে খাচ্ছে আর এই যে গল্প করছি। তো চলো ফুচকাটা ঝটপট করে খেয়ে নিই। আমার মেয়েকেও বলছিলাম যে দারুণ হয়েছে। এখান থেকে আমার বড় দুটো না একটা খেয়েছে, ও ফুচকা টুচকা অত ভালোবাসে না খেতে। ওই আমরা খেলে দুটো একটা দিই, ব্যাস ওই ওর হয়ে যায়। তাও খেতে চায় না, মানে জোর করে খাওয়াই মেয়েটা। তো চলো, দেখতে পাচ্ছ অনেকগুলো ফুচকা নিয়ে এসেছিলো। এখন আবার রাতে রান্না বসাতে হবে। আগে ফুচকাটা খেয়ে নিই, তারপর হচ্ছে রাতে রান্না বসাবো। তো রাতে তো বেশি কিছু করবো না, অল্প অল্প